আসলে কি চেক করে, একটা চ্যানেল যখন মনিটাইজ হয় সেখানে কি চেক করে। এখন কিন্তু 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা পূরণ করলেই যে মনিটাইজ হয়ে যাবে এমনটা নয়। কারণ ইউটিউব কি চেক করে তোমাদের মনিটাইজেশনের সময় সেটা তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করো, আশা করছি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে আজকের ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো যে যারা চ্যানেল সেটিং করাতে জানো না বা কোনো সমস্যা হচ্ছে তোমাদের চ্যানেল নিয়ে, তোমরা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, প্লাস ফেসবুক আইডি রয়েছে, তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো ওখানেই। তো এই আপডেটটা কিন্তু তোমরা গুগলে সার্চ করলেই দেখতে পাবে। তোমরা জাস্ট সার্চ করবে যে হোয়াট ডাজ ইউটিউব চেক ফর মনিটাইজেশন, বা যারা বাংলাতে সার্চ করবে তারা এটাই লিখবে যে ইউটিউব কি চেক করে মনিটাইজেশনে হওয়ার আগে। তো এভাবে চেক তোমরা খুললেই দেখতে পাবে যেখানে লেখাই থাকবে যে ইউটিউব চেক সেভারাল থিংস ওয়াইল রিভিউইং আ চ্যানেল ফর মনিটাইজেশন। যেটা মেন হচ্ছে অরিজিনাল কন্টেন্ট উইথ মনিটাইজেশন পলিসি, ঠিক আছে। তার মধ্যে কিছু ব্যাপার চলে আসছে, যেমন হচ্ছে চ্যানেলের গাইডলাইন্স, অরিজিনাল কন্টেন্ট, কপিরাইট ইস্যুস, কমিউনিটি গাইডলাইন্স, এটা বিশাল ভাইটাল ব্যাপার। তারপরে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস, যেটার মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে সাবস্ক্রাইবার কাউন্ট অ্যাটলিস্ট 1000 সাবস্ক্রাইবার্স, মানে 1000 সাবস্ক্রাইবার্স, ওয়াচ টাইম আর শর্ট ভিউজ, যেটা তোমরা জানো সেটা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম, আর শর্ট ভিডিও হলে অবশ্যই 10 মিলিয়ন ভিউজ তোমাদের কমপ্লিট করতেই হবে 90 দিনের মধ্যে। আর এটা লং চ্যানেলের ক্ষেত্রে হচ্ছে 12 মাস, লাস্ট 12 মাসের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে ক্রাইটেরিয়া। আর তার সাথে অবশ্যই একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে, এবং কোনো একটা রিজিয়ন থেকে তুমি ইউটিউব করবে যেখানে ইউটিউবটা হচ্ছে অ্যালাউ, রিজিয়ন মেনশন করে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতেই পারো। তো চলো এবার তোমাদের মেন প্রসেসটা বলি, বা মেন কি চেক করা হয় অ্যাকচুয়ালি ইউটিউব থেকে। প্রথম যেটা ইউটিউব চেক করে সেটা হচ্ছে যে মেন থিম, তোমাদের চ্যানেলের ক্যাটাগরিটা কি রয়েছে, এবং থিম যেটা সেটা অরিজিনাল ভ্যালুয়েবল কিনা এবং রিইউজড কিনা, সেটাও ইউটিউব কিন্তু চেক করে তোমাদের ক্যাটাগরিটা, ঠিক আছে। তো তারপরে হচ্ছে মোস্ট ভিউড ভিডিওস, মানে এই যে ভিডিওগুলো তোমরা যেখানে হাইয়েস্ট ভিউজ পাচ্ছ বা বেশি ভিউজ পাচ্ছ, সেগুলো কি আদৌ অরিজিনাল কন্টেন্ট পলিসি ফলো করেছে কিনা, বা সেগুলো রিইউজড কোনো কন্টেন্ট কিনা, সেটা কিন্তু ইউটিউব চেক করবে। তারপর হচ্ছে নিউয়েস্ট ভিডিও মানে লেটেস্ট যে তুমি ভিডিও আপলোড করেছো সেখানে কিন্তু কোনো ঝামেলা আছে কিনা, বা রিউজড করেছো আবার, বা লো কোয়ালিটি ভিডিও দিয়েছো, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে, ঠিক আছে, নিউয়েস্ট ভিডিওর মধ্যে। আচ্ছা, তারপরে হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, যেখানে যেই ভিডিওটা থেকে তোমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছে সেটা কি তোমাদের মানে দেখে আর কি, যে সেইটা আদৌ অরিজিনাল কিনা, বা সেখানে কোনো ঘাপলা আছে কিনা, সেটা ইউটিউব চেক করবে, অবশ্যই চেক করবে। প্রত্যেকটা ভিডিওই চেক করে ইউটিউব সেভাবে। তো এটাই হচ্ছে মেন ব্যাপারগুলো ইউটিউব দেখে। আর তার সাথে যেটা দেখে সেটা হচ্ছে যে তোমাদের লাস্ট নয়, এটা লাস্টের আগে বলবে, সেটা হচ্ছে ভিডিও মেটাডাটা। তোমরা অনেকেই থাম্বনেলটাকে ক্লিকবেট করো অডিয়েন্সকে হুক করার জন্য, যে থাম্বনেলে একরকম দিচ্ছ, ভিডিওর ভেতরে অন্যরকম চলে আসে। তো ক্লিকবেট যেন থাম্বনেল না হয়, মিসলিডিং যেন না হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে চ্যানেলের অ্যাবাউট সেকশন, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলি, প্রত্যেকটা লাইভেও আমি বলে থাকি যে চ্যানেলের ডেসক্রিপশন তোমরা ঠিক করে দাও, যেটার ওপর কিন্তু ইউটিউব পুরোপুরি ফোকাস করে যে ওখানে কোনো কিছু মানে উল্টোপাল্টা লেখা আছে কিনা, বা কোনো কিছু ভুলভাল লিখেছো কিনা, সেটা কিন্তু ইউটিউব খুব ভালো করে চেক করে। এবং অবশ্যই তোমরা মেনশন করে দেবে যে তোমরা কোন টপিক নিয়ে কাজ করছো, তাহলে ইউটিউবের পক্ষে সুবিধা হয় একটু রিভিউ করতে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হলো। আর যাদের চ্যানেল নিয়ে প্রবলেম আছে তারা আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবে। আর এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে আবার একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কিন্তু দেখা হচ্ছে।